أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري رب زدني علما رب زدني علما رب اشرح لي يسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মগফিরাতের पैगाम নিয়ে রহমতেরি বাণী নিয়ে মগফিরাতের पैगाम নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গুনাহ মাফের যোগ আল্লাহর প্রিয় হওয়ার তো সুযোগ গুনাহ মাফের তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়ার তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মগফিরাতের पैगाम নিয়ে রহমতেরি বাণী নিয়ে মগফিরাতের पैगाम নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আয়রে ছুটে আল্লাহর রহম তোরা নেরে লুটে পাপি তাপি আয়রে ছুটে আল্লাহর রহম তোরা নেরে লুটে পাহাড় সমান পাপের বোঝা পাহাড় পাপের বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানে রহমতেরি বাণী নিয়ে মগফিরাতের पैगाम নিয়ে রহমতেরি বাণী নিয়ে মগফিরাতের पैगाम নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাননীয় মুসলিম সমাজ সমস্ত তারিফ প্রশংসা গুণগান হামদসানা সিত্তসানা একমাত্র আল্লাহর পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক প্রিয়ত নবী দয়ার নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এমাত্র আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারা হতে একটি আয়াত তেলাওয়াত করলাম
সহিহ বুখারী শরীফ থেকে একটি হাদিসের টুকরা পেশ করলাম। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের জুমা ইতি করব, শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, মাহে রমজান আমাদের কাছ থেকে দেখতে দেখতে কয়দিন গত হয়ে গেল। মাহে রমজান হচ্ছে একটা মেহমান। মেহমান আপনার বাড়িতে আসলে মেহমানের সম্মান, মেহমানের ইজ্জত, মেহমানের সাথে কি সলুক করতে হবে, কি ব্যবহার করতে আপনারা ভালো করে জানেন। মেহমান স্বরূপ এই মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই মাসের কদর করতে হবে, এই মাসের সম্মান দিতে হবে। বন্ধুগণ, রোজা কাকে বলা হয়? শুভ সাদিক থেকে নিয়ে গুরুবে আফতাব অর্থাৎ সেহরি খাওয়া থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, চিকাশ ডুবা পর্যন্ত, এই যে মধ্যখানে 12 থেকে এর মাঝখানে 3টা জিনিস ছাড়ার নাম হচ্ছে রোজা। 1 নম্বর হলো খানা। খানাতে আপনার চাওয়াল হতে পারে, রুটি হতে পারে, ছাতু হতে পারে। পিনাতে আপনার জল হতে পারে, শরবত হতে পারে, ড্রিঙ্ক হতে পারে, দুধ হতে পারে, যত রকমের পানাহার আছে। 3 নম্বর হচ্ছে স্ত্রী। সাহারি খাওয়া থেকে নিয়ে আফতারি করা পর্যন্ত এই 3টা জিনিস থেকে দূরে থাকতে হবে। এই 3টা জিনিসকে ছাড়ার নাম হলো রোজা। রোজার মানে হলো আল ইমসাক। ইমসাকের মানে হলো রুকে যাওয়া, বিরত থাকা। বিরাদরানে ইসলাম, এই মাসটা হলো ট্রেনিংয়ের মাস। যেই লোকটা মোটর সাইকেল চালাইতে জানে না, তাকে ট্রেনিং দেওয়া হয়, আগে তুমি শিখো, তারপরে মোটর সাইকেল চালাও। ড্রাইভিং লাইসেন্স যারা নিয়েছেন, বানিয়েছেন, এখন তো অনলাইনের মাধ্যমে হয়ে যাচ্ছে, তবুও যারা অরিজিনাল সার্টিফিকেট হাসিল করছে, ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যাচ্ছে, তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়। ওখানে গিয়ে আপনাকে মোটর সাইকেল চালিয়ে দেখাতে হবে। আপনি কারের যদি আপনি লাইসেন্স বানান, ড্রাইভিং লাইসেন্স, সেখানেও গিয়ে আপনাকে চালিয়ে দেখাতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 1 মাস আমাকে আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য দিয়েছেন। মৌলানা, গুনাহ ছাড়বো কেমন করে? কি উপায় আছে, কি রাস্তা আছে? আল্লাহ বলেছেন, রমজান মাসের আহমিয়ত দাও। রমজান মাসে আল্লাহ যা বলছেন, রাসূল সেই নিয়মটাকে ফলো করো, তুমি গুনাহ ছেড়ে দিবে। এই মাসটা হলো গুনাহ ছাড়ার ট্রেনিং। আপনি ঝুট, চুগলি, গীবত, ইলজাম, মিথ্যা অপবাদ, এই সব থেকে বাঁচার জন্য আল্লাহ পাক একখানা মাস দিয়েছেন। ছাড়ো, এটা ট্রেনিং দেওয়া হয়েছে। কিন্তু এই মাসে তুমি যদি ছাড়তে পারো, আরও কেন 11 মাস ছাড়তে পারবে না? তুমি তোমার লাইফকে কেন সুন্দর করতে পারবে না? এই মাসটা হচ্ছে আমার আপনার জন্য নেকি কামাবার, নেকি অর্জন করবার মাস। আল্লাহ সময় মতো জোহরে এসো, আসরে, মাগরিবে, ইশাতে, ফজরে, তারাবিতে শামিল হও, মসজিদে হাজরি দাও। আল্লাহ ট্রেনিং দিচ্ছেন আমাকে, আপনাকে, যে এই মাসটাতে তুমি টাইমে টাইমে আসবে। তোমার একটা অভ্যাস হয়ে গেল, তোমার একটা প্র্যাকটিস হয়ে গেল, আর জীবন তোমার লাইফকে গত করবে। বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই তিনটা জিনিস থেকে খাস করে কেন নিষেধ করলেন, মানা করলেন যে তিনটা জিনিস থেকে দূরে থাকো? এতে হিকমত রয়েছে, এতে জ্ঞান রয়েছে। আল্লাহ পাক বলেন মহান আল্লাহ যে সাহারি খাওয়া থেকে নিয়ে আফতারি পর্যন্ত তুমি যে খেতে পাবে না হালাল গেজা, আপনার সামনে রুটি রাখা আছে, আপনার সামনে পোলাও রাখা আছে, আপনার সামনে ঘি রাখা আছে, আপনার সামনে মাছ মাংস রাখা আছে, সব খানা হাজির, আপনাকে কেন মানা? মহান আল্লাহ বলছেন এই এক মাসে তুমি হালাল গেজা থেকে পরহেজ করতে পারবে, বাঁচতে পারবে, তো আরো 11 মাস কেন তুমি হারাম চিজ থেকে রুখতে পারবে না? অবশ্যই পারবে। ট্রেনিং দিচ্ছেন আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে ট্রেনিং দিচ্ছেন, হারাম পানাহার থেকে আমাকে বাঁচতে হবে। আপনার জন্য জল হালাল, দুধ হালাল, শরবত হালাল, সবই হালাল। আল্লাহ মানা করেছেন কেন? যে এক মাসে তুমি হালাল জিনিস পান করতে পাবে না, তো আরো 11 মাস তোমার জন্য মদ, দারু, শরাব, ভাং, খাইনি, বিড়ি, সিগারেট, তাম্বাকু, নাশা, যত রকমের হারাম পান করা জিনিস আছে, তুমি কেন বাঁচতে পারবে না? মহান আল্লাহ বলছেন তোমার হালাল বিবি মোহর দিয়ে তুমি বিয়ে করে নিয়ে এসেছো, আর এই রমজান মাসে 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত হয়ে গেল, তুমি ছুঁইতে পাবে না, টাচ করতে পাবে না, তার সাথে প্যার মোহব্বত করতে পাবে না রোজার হালাতে, রোজার অবস্থায়। বলো তো 11 মাস তুমি কেন অপর নারী থেকে, আজনবী মহিলা থেকে কেন তুমি বাঁচতে পারবে না? আল্লাহ পাক আমাকে আপনাকে ট্রেনিং দিচ্ছে। বিরাদরানে ইসলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে 1 মাস রোজা ফরজ করেছেন। এবার প্রশ্ন হবে মৌলানা এতে ভারী নয়, টানা 1 মাস কেমন করে রোজা করব? মহান আল্লাহ তার উত্তরে বলছেন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন বান্দা, হে ঈমানদার ব্যক্তি, তোমার উপরে রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমার উপরে নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরও উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি নেককার হয়ে যাও, যেন তুমি পরহেজগার হয়ে, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, তুমি সোয়ালে হয়ে যাও। এই জন্য মহান আল্লাহ বলছেন এ মুমিন বান্দা, এ আমার মুমিন বান্দিরা, তোমার উপরে রোজা ফরজ করা হয়েছে যেন তুমি মুত্তাকি আর পরহেজগার হয়ে যাও। হযরতে দাউদ আলাইহিস সালামের যুগে, আর হযরতে দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন। একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। মানে একদিন রোজা করতেন আর একদিন রোজা করতেন না। তো বছরে কত দিন হলো? 6 মাস। 6 মাস রোজা রাখতেন হযরত দাউদ আলাইহিস সালাম। এবার বলবেন মৌলানা যে এই ইবাদতে আল্লাহ কি এমন জিনিস রেখেছেন, কেন আল্লাহ রোজা দিয়েছেন? একটা মিসাল, একটা উদাহরণ শুনেন। সাপোজ মনে করলেন যে মাটি কথা বলে, মাটি কথা বলে। মিস্ত্রি ভাই কোদালি নিয়ে গিয়েছে, মাটিতে কোপ দিয়েছে। মাটি বলছে ভাই আমি তোমার কি ক্ষতি করেছি, কি নোকসান করেছি, আমার বুকে কেন কোপ মারছো? বল চুপ থাক, চুপ কর, তোর সম্মান বাড়বে, তোর ভ্যালু বাড়বে, এই জন্য কোপ মারলাম। মাটি জমা হলো, জমা করার পরে কিছু বালু আর জল মিক্সচার করার পরে আবার তাকে লাথি মারছে। ফের মাটি বলছে এই আমার বুকে কোপ মেরে তোর সহ্য হলো না, তোর মন ভরলো না, আবার আমাকে পা দিয়ে লাথাচ্ছিস, মানে চুপ করে থাক, তোর সম্মান বাড়ছে, তোর ইজ্জত বাড়ছে। কইছে হ্যাঁ লাথি মেরে আমার ইজ্জত বাড়াচ্ছিস, চুপ কর।
এবার একখানা ফড়মা নিয়ে মাটি ভরে, মিক্সচার বালু মাটি ভরে, এবার আরও 2-3 কিল দিল। যখন 2-3 কিল দিচ্ছে তখন ওই মাটি মিস্ত্রিকে বলছে, ভাই এত বড় জুলুম কেন করছো, আমাকে কেন কিল মারছো? চুপ কর, কথা বলবি না, নীরব থাক, একবারে খামোশ। এবার ওই ফড়মা থেকে বের করে এত কড়া রোদে তাকে শুকাতে দিল। যখন সেই মাটি ইটের আকারে যখন শুকিয়ে গেল, এত কড়া রোদ, এখন দেখছেন শ্যালোনিয়ার মেশিন নিয়ে কতজন পানি পাঠাচ্ছেন। তো ইট তখন বলছে মিস্ত্রি ভাইকে, ভাই হে, এত কষ্ট, এত রৌদ্র, এত পিপাসা লেগেছে, পিয়াস লেগেছে, 1 গ্লাস জল দে, 1 বালতি জল ঢেলে দে, যেন আমি একটু আরাম পাই, আমার মনটা যেন ফিরে হয়। মিস্ত্রি ভাই বলছে, না, এখনো তোমাকে 1 গ্লাস কি 1 ফোঁটা দেওয়া হবে না, 1 ফোঁটা তোমার শরীরে পড়বে না, তুমি ধৈর্য ধরো, সবর করো, তোমাকে জল দেওয়া হবে না, তুমি সহ্য করো, তোমার সম্মান বাড়ছে, তোমার ভ্যালু বাড়ছে। এবার ইট যখন ওখান থেকে চলে গেল ভাটিতে, ভাটিতে যখন যাচ্ছে তখন দেখছে, বাপরে, ব্যাপার খুব খারাপ, কয়লা আগুন এক জায়গায় জমা। এবার বলছে, ভাই এই কয়লা জিনিসটা ভালো নয়, এ নিজেও জ্বলবে, আমাকেও জ্বালাবে। বলছে, তুই চুপ করে থাক, তোর দাম বাড়বে। এবার যখন ভাটিতে বড় হলো, ইট তখন বলছে, ভাই কেন আমাকে জ্বালাচ্ছ, চুপ করে থাক, তোমার সম্মান বাড়বে, যত বেশি করে পড়বি, যত বেশি করে জ্বলবি, তোর সম্মান বাড়বে, তুই 1 নম্বর হবে। তুই ভালো করে যদি পড়িস 1 নম্বর হবে, একটু যদি খারাপ করে পড়িস 2 নম্বর হবে, আর একটু খারাপ করে যদি জ্বলিস তাহলে 3 নম্বর হবে, আর ভালো করে না জ্বললে তুই রোডের ধারে পড়ে থাকবি, তোর কোনো মর্যাদা থাকবে না। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই ইমানদারকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার ব্যক্তি, সারি খেয়েছো, খাওয়া থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত তোমাকে কত তৃষ্ণা লাগে, কত পিয়াস লাগে, কত পিপাসা লাগে। 12টা হয়ে যাওয়ার পরে জান চলে না, নুঙ্গি এমনি এমনি সরে যায়, মানুষ লড়খড়িয়ে যায়, মানুষ আর চলতে পারে না, কত মন চায় আহারে 1 ফোঁটা কিছু খেতে পেতাম, খাওয়া যদি না হয় কোন 1 ফোঁটা জল পান করতে পেতাম, কোন রস পান করতে পেতাম। আল্লাহ বলছেন, না, পাবে না, পাবে না, এত পিয়াস, এত ভোগ সহ্য করো। এবার আপনি গোসল স্নান করলেন, কোরআন মাজিদের তেলাওয়াত করলেন, ঘরে ঢুকলেন, আপনার স্ত্রী আপনার সামনে ঘোরাফেরা করছে, আপনার মন চাইছে একটু আনন্দ করবো, একটু খুশি করবো। আল্লাহ বলছেন, না, তুমি পাবে না। কেন পাবে না? লাআল্লাকুম তাত্তাকুন, তুমি এই ভুখা পিয়াসা এবং স্ত্রীকে ত্যাগ করে তুমি কি হয়ে যাও? লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হয়ে যাও। এই জন্য আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন। রোজা রাখলে ভাই নেকি পাওয়া যাবে, রোজা রাখলে নেকি পাবেন। তো নেকির লিমিট আছে? কোনো লিমিট নাই। আল্লাহ বলছেন, এ বান্দা, নমাজ সলাত কায়েম করছো, এর নেকি কে দিবে? ফারিস্তা। ফারিস্তা নেকি লিখবেন। আপনি কি করছেন? জাকাত দিচ্ছেন, এর নেকি কে লিখবে? ফারিস্তা। আপনি হজ করতে গেলেন, এর নেকি কে লিখবে? ফারিস্তা। আর রোজা, এর নেকি কে লিখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি তার প্রতিদান দিব, আমি তাকে বদলা দিব। তো রোজার বদলা কি? কঠিন কিয়ামতের দিন মহান আল্লাহ পাক সামনে হাজির হয়ে যাবেন। এ রোজাদার, আমি তোমার সামনে হাজির, এত বড় পুরস্কার, এত বড় ইনাম, তুমি যে রোজা রেখেছিলে, সামনে হাজির হয়ে তুমি যা চাইবে তা চাও। এর চাইতে বড় পুরস্কার, এর বদলা আর কি হতে পারে? যে স্বয়ং আল্লাহ পাক কঠিন কিয়ামতের দিন রোজাদারের সামনে হাজির হয়ে যাবেন। বন্ধুগণ,
রোজা রাখেন আর কোরআন মাজিদের তেলাওয়াত করেন। সব সময় মোবাইলে ব্যস্ত আছেন, আপনি একবার কি কোরআন মাজিদের তেলাওয়াত শুনেছেন? শুনেননি। আপনি নিজে জানছেন, আপনি পড়েন না। কখন পড়বেন? আল্লাহ তো ট্রেনিং দিচ্ছেন যে এই মাসে কোরআন মাজিদ তেলাওয়াত করো, অন্য মাসে তোমারও এটা সুযোগ হবে। আরে এক মাস আমি এক পারা করে কোরআন মাজিদ তেলাওয়াত করলাম, এখন একটা রুকু পড়বো, একটা সূরা পড়বো, 10টা আয়াত পড়বো, 5টা আয়াত পড়বো। কয়েকদিন তারাবিতে দেখলাম যে খুব ভিড়, আর মানুষ হাজির হয় না, কমতে লেগেছে। মহান আল্লাহ পাকের রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আপনি রোজা রেখেছেন এই বলে পূর্ণ বিশ্বাস, কামিল ইয়াকিন, ঈমান আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত গুনাহ আছে, যত গুনাহ করেছি, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। ঈমানান, দুটা শব্দ এসেছে, ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমানের মানে হলো পূর্ণ ইয়াকিন, পূর্ণ বিশ্বাস যে আল্লাহ গুনাহ মাফ করবেন, অবশ্যই গুনাহ মাফ করবেন। এবার আপনি হাত তুলে মনে মনে ভাবছেন দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, এত গুনাহ করেছি, আল্লাহ মাফ করবেন কি করবেন না। এই যদি আপনার শাকসুবা থাকে, সন্দেহ থাকে, মাফ হবে না। একবারে পুরা ইয়াকিন রাখতে হবে আপনাকে যে গুনাহ মাফ হবেই। মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান। আপনাকে নেকি মনে করে রোজা করতে হয়। রোজা তো রাখনু রে, দেখি বেলা 8টা হইতে 9টা হইতে হইতে কোনো দিক থেকে দাওয়াত আসছে কিনা। দাওয়াত যদি আসে তো ঠিক আছে, না তো রোজা ক্যান্সেল। বেটির বাড়ি যাবে, স্ত্রী বলছে হাজি তুমি যে রোজা করো না, মানুষ কি বলবে? ঠিকই তোরে আজকের দিন রোজা করে নিব, একটাও নেকি পাবে না। মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান। একবারে আপনার খুলুস নিয়ত হওয়া চাই। সামদির বাড়ি যাওয়ার জন্য আপনি রোজা রাখছেন, বেটিকে নিয়ে আসার জন্য রোজা রাখছেন, আপনি শ্বশুর বাড়ি যাবেন এই জন্য আপনি রোজা রাখছেন। মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান। ইহতিসাবের মানে হলো খুলুস নিয়ত, একবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি যদি রোজা রাখেন তাহলে আপনি নেকি পাবেন, নচিত আপনি নেকি পাবেন না। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সময় ইজাজত দেয় না, এ বলে আমি এখান থেকে নিজের বয়ান